নবী যেটা মানা করেছে সেটার দিকে যাবেন না। নবী তো বলে না স্বামী স্ত্রী কিলেকিলি করো, আর ছেলে দেখতে 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 কিলেকিলি শিখতেছে। কেন আজকে আমাদের সমাজ নষ্ট হচ্ছে? আমাদের সমাজ আজকে বিপদগামী কেন? তার একটি মাত্র কারণ, স্বামী স্ত্রী ঝগড়া করে, বাচ্চায় দেখিয়েছে, আস্তে 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 সেই তার ব্রেনের মধ্যে আসে এটা ব্যবহার করবো, বড় হলে মা বাপের উপরে। ঠিক না বেশি? তাহলে আমরা মুরব্বীরা শুদ্ধ হয়ে যায়, সমাজের নেতারা শুদ্ধ হয়ে যায়, সমাজ চালানো দেশ যারা চালায় তারা শুদ্ধ হয়ে গেলে যদি বিশুদ্ধ লাইনে যদি থাকে তাহলে দেশটা বিশুদ্ধ লাইনে চলবে, শান্তিতে চলবে, আরামে চলবে। নতুবা আরাম এমনি আসবো না। ঠিক না বেশি? এই আরাম এটা হলো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পক্ষে থাকার ফল। এই ফলটা নিশ্চয়ই সুনিশ্চিতভাবে পাবেন আল্লাহর বলিরা। এরা কেউ দুনিয়া থেকে আল্লাহর দরবার থেকে বলি হয়ে আসছে, আর কেউ দুনিয়ার বাড়িতে অলিদের খেদমত করি, অলিদের সুনজরে নবীর রহমতের কারণে তারা অলি হয়ে গেছে। ঠিক না বেশি? এমনি তো আর অলি হয় নাই, নবীর কথার বাইরে থেকে অলি হয়েছে। তো কাজেই আসুন আজকে আমরা শপথ নিই, আমরা নবীর পক্ষে থাকবো, যে কোনো প্রকার নবীর পক্ষে থাকবো। সুখে দুঃখে দুনিয়া যাবে, সবাই সুখ পাবে না, সবাই দুঃখও পাবে না। ঠিক না বেশি? কিছু পাবে, পরীক্ষার জন্য আল্লাহ রাখছে, পরীক্ষার জন্য সুখও পাবে, দুঃখও পাবে। কিন্তু নবীর পক্ষে যদি যায় তাহলে আমাদের কোনো দুঃখ আর থাকবে না, দুঃখ থাকবে না, আরাম হয়ে যাবে, রহমত হয়ে যাবে, আল্লাহর তরফ থেকে একটা আরাম হয়ে যাবে। পয়েন আলহামদুলিল্লাহ। কতগুলো মানুষ অসুস্থ হয়ে পড়ে কয় আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ, আর কতগুলো চিৎকার করতেছে। ঠিক না বেশি? কেন চিৎকার করলে কি আপনার এই কষ্ট লাঘব হবে? হ্যাঁ হবে। আইয়ুব আলাইহিস সালাম 18 বছর পর্যন্ত গায়ের মধ্যে পোকা ছিল, কোনোদিন চিৎকার করছে, আওয়াজ দিছে, পোকা পড়ে গেছে, বলছে পোকাটা আবার গায়ের মধ্যে তুলে যায়। ঠিক না বেশি? হ্যাঁ, কি কে কষ্ট পায় নাই? কষ্ট অনুভব হয় নাই। কেন হয় নাই? আল্লাহর প্রেমে, আল্লাহর মহব্বতে, নবীর মহব্বতে এরা ডুবি ছিল। কাজে এদের এই অপারেশন টের পায় নাই। ঠিক না বেশি? আপনাদের আমাদের অপারেশন হয় তখন দেখেন নাকি ইয়ে করা হয়, আপনাকে বেহোশ করা হয়, তখন থেকে আপনার আত্মা কি চলে যায় না থাকে? আত্মা থাকে কি না? তাহলে আপনি কি অপারেশনটা বুঝতে পারেন? হ্যাঁ, কেন অপারেশন করতে দেন? আরামের জন্য। কিসের জন্য? আরে কাটতে কেন দিচ্ছেন? ডাক্তারকে টাকাও দিচ্ছেন, ডাক্তারকে আবার টাকাও দিচ্ছেন, হ্যাঁ, কাটবার জন্য পারমিশনও দিচ্ছেন। তার কারণটা কি? তার কারণটা হলো যে আমি আরাম পাবো সামনে। ঠিক না বেশি? তাহলে আজকে আপনি দুঃখ সুখ সব কিছু বহন করে নবীর পক্ষে যদি যান, ভবিষ্যতে আপনার জন্য আরাম আর আরাম থাকবে। ওই দুর্বতার পক্ষে আসুন। আমি অনেক আয়াত তেলাওয়াত করছি, কিন্তু এগুলা আমার তফসিরের মধ্যে আছে, আপনারা পড়েন, তফসির আনেন, হাদিস আনেন, এগুলা পড়েন। বাংলাতে আপনাদের ব্যবহার উপযোগী করি আমি লিখেছি। আল্লাহ আপনাদের কবুল করুক, আপনারা সবাই পড়ুক। নবীর পক্ষে থাকবেন? হ্যাঁ, আমি বায়াত করি নবীর পক্ষে থাকার জন্য। রাজি আছেন? হ্যাঁ, হাতটা তুলবেন এইভাবে আমার সঙ্গে সঙ্গে। ইয়া আল্লাহ বায়াতু রাসূলুল্লাহ বিওয়াসিতা খুলাফায়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। إن الذين يبايعونك إنما يبايعون الله يد الله فوق أيديهم ومن نكث فإنما ينكث على نفسه ومن أوفى بما عاهد عليه الله فسيؤتيه أجرا عظيما واستبشروا ببيعكم الذي بايعتم به وذلك هو الفوز العظيم بحرمة النبي الرؤوف الرحيم صلى الله عليه وسلم أجمعين يا الله حتى مخياركم أجمعين। নবীর পক্ষে থাকবেন, নামাজ পড়িয়েন, কারো গালাগালি করিয়েন না, সবাইকে বড় যারা তাদেরকে শ্রদ্ধা করেন, ছোটদের প্রতি স্নেহ করেন, ছোটদের প্রতি স্নেহ করেন। স্বামী স্ত্রী মিলে চলেন, ঝগড়া করিয়েন না, করলে আপনার ছেলে পেলে নষ্ট হয়ে যাবে। মা বাপের খেদমত করেন, মা বাপকে অবজ্ঞা করিয়েন না। আল্লাহ সবাইকে কবুল করুক, নবীর পক্ষে থাকার তৌফিক আমাদের সবাইকে। আমি বুড়া মানুষ, 110 বছরের বুড়া, আমার জন্য দোয়া করিয়েন।
এখন বাইরে যেতে হিম্মত করি না, তারপরেও মানুষের চাপে পড়ে যায়, খুব কম যাই না, বাসায় আছি, খানেকাতে আসি। চাঁদের প্রথম বৃহস্পতিবারে আপনাদেরকে দাওয়াত দিচ্ছি, মাগরিবের নামাজ পড়ি, সেখানে গেলে কিছুক্ষণ আমরা আল্লাহ রসুলের ডাকার চেষ্টা করব, শেখার চেষ্টা করব। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন, আমিন।